র নো আমরা গ্রামের মানুষ, যেখানে ১ টাকা বাড়তি খরচ করতে ১০ বার ভাবি, সেখানে এত দাম দিয়ে জিনিস কিনেও ঠকে গেলাম। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যারা যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, নতুন একটা দিনের শুরু মানেই আমাদের জীবনে যেন যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যে চোখ খুললাম, ঘুম থেকে ওঠার পর থেকেই আমাদেরকে যে যার কাজে কিন্তু ব্যস্ত থাকতে হবে। এই যে আমরা সাধারণ ঘরের একজন সাধারণ গৃহবধূ, গ্রাম্য জীবনযাত্রা। তো আমাদের যা যা কাজকর্ম থাকে সবকিছুই করতে হবে। আর যারা অফিসে যায় তাদেরকে অফিসে যেতে হবে, যারা মাঠে যাচ্ছে চাষের কাজ করতে তাদেরকে চাষের কাজে যেতে হবে। বলতে পারি প্রত্যেকেরই একটা আলাদা আলাদা কর্মজীবন থাকে, আর প্রত্যেককেই সেই কাজে ব্যস্ত হয়ে উঠতে হয় সকালবেলা থেকেই। তো তবুও তার মধ্যে আমরা যেন তো হাজার সমস্যা ঘাত প্রতিঘাত সমস্ত কিছু পেরিয়ে সবসময় একটাই চেষ্টা করি, যে হ্যাঁ, আমাদের সংসারে সঞ্চয় করতে হবে, যাতে একটু খরচটা কম হয় সেই দিকটা খেয়াল করতে হবে। আর আমরা গ্রামের মানুষেরা স্বল্প আয়ের মধ্যে আমাদের দৈনন্দিন খরচা সমস্ত কিছু সামলানোর চেষ্টা করি। তাই জানো তো, যে কোনো জিনিস কিনতে গেলে ১০ বার ভাবি। আর অযথা অযথা কিন্তু ১ টাকাও খরচ করতে আমরা নারাজ। বিনতি করু পৈয়া পরু বিনতি করু পৈয়া সকালবেলায় জলখাবার বলতে আমাদের গ্রাম্য জীবনে থাকে মুড়ি। মুড়ির সাথে বিশেষ কিছু একটা করলেই হয়ে যায়। আর আজকে করেছিলাম মুগ সেদ্ধ। সেদ্ধ জাতীয় যে কোনো ডাল জাতীয় খাবার সেদ্ধ করে সেটা আমরা মুড়ির সাথে খাই। যেমন কলা সেদ্ধ, মানে বিভিন্ন রকম বুট সেদ্ধ থাকে, কলাই সেদ্ধ থাকে, ছোলা সেদ্ধ থাকে। আবার অনেক জায়গায় মুগ সেদ্ধ করে, তো আমাদের মুগ সেদ্ধ। আবার কুর্তি বলে একটা জিনিস আছে, সেটাও সেদ্ধ করা হয়। তো আমি মুগটাই সেদ্ধ করেছি, আর মুগ সেদ্ধ মুড়ি না খেতে ভীষণ ভালো লাগে। আহামরি জলখাবারে খাবার দাবার থেকে এই সিম্পল খাবারগুলো খেতেই আমরা গ্রামের জীবনে কিন্তু ভীষণ সুখী থাকি। তারপরে স্নান টান করে এখন ওই যে উনুনে বসিয়ে দিলাম ভাতটা। ভাতের জলটা গরম হচ্ছে, সে সুযোগে চলে এসেছি এই জানালাগুলো খুলতে। সকালবেলায় ছেলে পড়ছিল, আর জানো তো এত বাতাস দিচ্ছে না এই কদিন ধরে, কুয়াশা ভাব আর সাথে কিন্তু বাতাস আছে। তাই জানো জানালাগুলো খোলা হয়নি, আর এখন বেশ রোদ উঠেছে। তাই ভাবলাম একটু জানালাগুলো খুলে দিই, বদ্ধভাবে থাকলে একদমই ভালো লাগে না, আর রুমটার মধ্যে জানো তো আলো বাতাসও ঢুকবে না। শাক, আমাদের গ্রামের মানুষেরা আমরা কিন্তু শাকসবজি বেশি খাই। আর শাকটা এটা কিন্তু খাবারে প্রতিদিনই থাকে আমাদের। বিশেষ করে আমার ভিডিও যদি কেউ দেখে থাকো, তারা কিন্তু জানো যে আমাদের বাড়িতে শাক প্রতিদিনই হয়। আজকেও জানো তো শাক হয়েছে। তারপরে শীতকাল, শীতকালে নানা রকম তরি তরকারি, কোনটা ছেড়ে কোনটা করি। তবে যাই হোক না কেন, তার মধ্যে শাকটা থাকবেই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তবে শাকটা কেনা নয়। এবছর দিদিদের বাড়িতে এত শাক তো হয়েছে, মানে এত শাক করেছে চাষ। তো অনেক শাক হচ্ছে, আর শাক যদি বেশি দিন রাখা হয় তাহলে বুড়ো হয়ে যাবে, সেই জন্য ওরা পাড়ায় সবাইকে দেয়, সাথে আমার দিদির বাড়ি। তো আমি হচ্ছি বোন, সেই জন্য আমাদের বাড়িতে তো রেগুলারেই দেয়। শাকটা এত মানে কচি আছে, দেখো বন্ধুরা, এই যে উনুনে শাকটা করছি, আর অনেকটাই জল বেরিয়েছে। তবে ঢাকা দিইনি, এদিকে এত জল বেরিয়েছে যে উনুনের জালটা অনেকটা বেশি করে তারপর নেড়ে নেড়ে শুকনো করলাম। এখন করব পটল আলুর তরকারি।
এই বাঁধাকপি, ফুলকপি এই জিনিসগুলো জানো তো শীতকালে খেতে খেতে না আর টেস্ট পায় না। সেই জন্য আজ ভেবেছি একটু পটল আলুর তরকারি বানাবো। আর জানো তো পটলের এত দাম, ওই যে বলে না অসময়ে সবজির দাম অনেক বেশি হয়, সেই অবস্থা। তবুও পটলের সঙ্গে একটু আলু মিশিয়েছি। শুধু পটলটা যদি করতাম অনেকটাই বেশি খরচ হতো। আর এমনিতেও শুধু পটল দিলে না অনেক যেমন খরচও হতো, সাথে না আলু না দিলেও স্বাদ লাগে না। তাই একটু পটল আলুর তরকারি করব। আর বিশেষ কিছু রান্না বান্না করব না। কারণ দুটো তরকারি আমাদের জন্য যথেষ্ট। ঝটপট কাঠের উনুনে রান্না করে তারপরে এই যে চলে এলাম রুমে। দেখো ছেলে তো পড়ছিল, তারপর আমি জানালাটা খুলেছিলাম, তোমরা দেখলে, কিন্তু জানো তো বিছানাটা ঠিক করা হয়নি। আর বিছানার চাদর যদি এলোমেলো থাকে একদমই ঘরের সৌন্দর্যটা চলে যায়। আমরা যতই গ্রামে বাস করি আর যাই দামি জিনিসপত্র নাই থাক না, কিন্তু সবসময় চাই যেমন যা আছে জিনিস সেগুলোই আমরা সুন্দর গুছিয়ে রাখি। তাই বিছানাটা ভালো করে গুছিয়ে এই যে বালিশের কাভারগুলো পরিয়ে নেবো বলে বালিশগুলো রেডি করলাম। সংসার জীবনে আমরা গৃহিণীরা সবসময় এটা চাই যে আমাদের সংসারে যেমন বাড়তি খরচ না হয়। আর তাই বাড়তি খরচের ব্যাপার যেগুলো থাকে সেগুলো আমরা সবসময় এড়িয়ে চলি, অনেক ভাবনা চিন্তা করে পা ফেলি। সংসারে যাই করি না কেন পা ফেলতে গেলে আমাদেরকে একটু ভেবে করতে হয় কাজ। আর এদিকে দেখো বালিশের কাভার গুলো পরাচ্ছি। আর জানো তো শুধু একটাই কথা ভাবছি যে কিভাবে আমি এইভাবে ঠকে গেলাম, যেখানে 1 টাকা খরচা করতে গেলে 10 বার চিন্তা করি, সেখানে এত দাম দিয়ে জিনিস কিনে ঠকে গেলাম। আর সেই জিনিসগুলো কি বলো তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এখনই দেখতে পাবে। তো দেখো আমাদের বালিশগুলো না খুব বেশি উঁচু না। উঁচু উঁচু বালিশ কখনোই না আমাদের মাথার জন্য ভালো নয়। অনেকেই উঁচু বালিশে শোয়, কিন্তু উঁচু বালিশে শোয়া একদমই ভালো না। তবে হ্যাঁ, যাদের যেটা অভ্যেস হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তোমাদেরকে বলেছিলাম না যে 1 টাকা খরচ করতে গেলে আমরা 10 বার ভাবি, প্রত্যেকটা গৃহিণী এটা করি। সেখানে দেখো এই যে বালিশগুলো এগুলো হচ্ছে নতুন। তো কয়েকদিন আগেই কেনা হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে বালিশগুলো এগুলো কেনা হয়েছিল। আর জানো তো স্পঞ্জ দিয়ে কেনা হয়েছিল, মানে স্পঞ্জ দিয়ে না, বলতে গেলে এটা স্পঞ্জের আর কি, ওই জন্য অনেকটাই দামি। আর ভেবেছিলাম যে হ্যাঁ বালিশগুলো ভালো হবে, এখন তো এই বালিশেই বেশি ব্যবহার করছে মানুষে, আর থাকেও কিন্তু ভালো। তাই ভাবলাম এই বালিশগুলোই কিনি। কিন্তু বালিশগুলো দেখো মানে এতটা উঁচু না। যখন এটা তৈরি করা হয় কিনে করে, তখন বলেছিলাম যে বানিয়ে দিয়েছিল দোকানদার, তাকে বলেছিলাম যে এতটা উঁচু করবে না, কিন্তু বললো না এতটা উঁচুই ভালো হবে, দেখবে আস্তে আস্তে বসে যাবে। কিন্তু দেখো এতটা উঁচু যে আমার বালিশের কাভারটাও হলো না। আর সত্যি বলতে যে উদ্দেশ্যে নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটাও সফল হলো না। ব্যবহারের জন্য, কিন্তু ওটা কিভাবে ব্যবহার করব এত উঁচু। তো মানে এইভাবে ঠকে যাব বুঝতে পারিনি, যেভাবে আমাদেরকে বোঝালো সেইভাবেই জিনিসটা তৈরি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তো দেখা যাক যদি কোনো ব্যবস্থা করতে পারি বালিশগুলো খোলার। আবার ওটাকে হয়তো নিয়ে যেতে হবে শহরে। তো বন্ধুরা জানো তো, মানে ছোটখাটো বিষয়গুলোও যদি আমরা কোনোভাবে ক্ষতি হয় বা ঠকে যাই, তখন না মন মেজাজ ভালো লাগে না। তবুও দেখা যাক যদি এগুলো ঠিক করতে পারি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছো, আমার ভিডিওটা দেখলে পুরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।